মামা যাবা? কই যাবেন? উত্তরা। হ্যাঁ মামা যাবো না, ওইদিক মেলা যা। আরে চলো না, ভাড়া বাড়াই দিব না। আরে মামা কইতেছি তো যাবো না, এখন অফিস টাইম, ওইখানে জ্যামে পড়লে সারাটা দিন যায় বাবা, ঝামেলা আছে। এত ঝামেলা থাকলে রাস্তায় বেরোইছো কেন? চাই বসে থাকলেই পারো। এ ভাই টাকা তো দিলে আবার হেলমেটটা নিয়ে যাচ্ছেন। আরে সরি ভাই, আসলে তাড়াহুড়োর কারণে ভুল হয়ে গেছে। এই যে আপনার হেলমেট, এই যে আপনার ভাড়া। বাকি টাকাটা দিবেন না? ওইটা আপনার কাছে রেখে দেন, সিগারেট খেয়ে নিন। হ্যাঁ শহর তো মাইন্ড ইউর ওন খাতা। স্যার আসতে পারি? আসো। এই যে আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, আমার ক্লাসের সবচেয়ে গুণধর ছাত্র, যেমন তার চলাফেরা তেমন তার ড্রেস আপ তেমনি তার লেখাপড়া। এই যে তুমি ঠিকমতো ক্লাসে আসো না, একদম ঠিকমতো লেখাপড়া করো না, গোছালো জীবনযাপন করো, তোমার কি ফিউচার নিয়ে কোনো টেনশন হয় না? এই চুপ করে আছো কেন বলো? আর আপনি কনফুসিয়াসের নাম শুনেছেন? হ্যাঁ শুনেছি। উনি বলেছেন লাইফ ইজ রিয়েলি সিম্পল বাট উই ইনসিস্ট অন মেকিং ইট কমপ্লিকেটেড। চুপ বেয়াদব, তোমার সাথে আমি ফাইজলামি করতেছি? তুমি কি জুতা পরে আসছো? দেখে তো মনে হচ্ছে বাথরুমের স্যান্ডেল। ইউনিভার্সিটিতে কিভাবে ড্রেস আপ পরে আসতে হয় তুমি জানো না? আসলে স্যার এক্সামের জন্য লেট হয়ে যাচ্ছিল তো, তাই আসার সময় পায়ের সামনে যেটা পাইছি ওটা করে চলে আসছি। খাতা দিলাম, প্রশ্ন দিলাম, ওই যে ওই চেয়ারে বসে চুপচাপ পরীক্ষা দিলাম। যদি কোনো রকম নকল করার চেষ্টা করো, উল্টা পাল্টা কোনো কিছু করার চেষ্টা করো, আই উইল পানিশ ইউ। ইয়েস স্যার। কলম। স্যার হিমু আমাকে অনেক ডিস্টার্ব করতেছে। বাহ কি অপূর্ব, কিন্তু আরেকজনকে লিখতে দিচ্ছেন, তার উপরে আপনি ধপ ধপে একটা সাদা খাতা নিয়ে বসে আছেন। আপনি পরীক্ষা দিতে আসছেন কেন? আসলে স্যার আমার মনটা সাদা তো, আমার সবকিছুই সাদা। চুপ বেয়াদব, এক্ষুনি আমার ক্লাসরুম থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, গেট আউট। ওই শুভ্র তারা কি সে বল? কিরে সমস্যা কি? ডাকি শুনুস না বাবার স্যার? আজকে এক্সামের মধ্যে দেখাইতে বললাম। কি করলি তুই? আমরা এক ক্লাসে পড়ি, ডাক দিস একটু দেখাবি না? কি করলি? উল্টা স্যারে বলে দিলি। কেন এটা কেন করলি? ও তোমাকে কেন দেখাবে? ও তোমাকে কেন দেখাবে? তোমার নিজের কি ব্রেন নাই? তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই? তুমি বাসা থেকে পড়াশোনা করে আসতে পারো না? তুমি চুপ থাকো, আমি তোমার সাথে কথা বলতেছি। কেন ও কেন চুপ থাকবে? আর ও তো ঠিকই বলছে, তুই বাসার থেকে লেখাপড়া করে আসতে পারস না? তুই কিন্তু মুখে মুখে কথা বলতেছিস। হ্যাঁ করতেছি তো, কি হয়েছে? কি করবি তুই? কি করবো না? বেয়াদব ছেলে, রাস্তাঘাটে গুন্ডামি শুরু করছো? বস্তির ছেলে কোথাকার। আরে তোমার তো দেখতেই বোঝা যায় যে তুমি একটা বস্তির ছেলে, পোশাক আশাক সবকিছু বস্তির ছেলে। বেয়াদব কোথাকার। কি রে তুই এই বয়া কি করতেছো? গেম খেলতেছি মামা, গেম খেলতেছি। তুমি এই বয়া বয়া গেম খেলতেছো আর ওদিকে তোমার পাখি লেগ পারে একা একা বয়া রয়েছে। কে ইরা? হ্যাঁ যাও একটু আদর যত্ন করে দিয়া হও মামা। কি বলছ মামা? ইরা? কি ব্যাপার রকি, কিছু বলবা? তুমি জানো না কি বলবো? শোনো, আমি তোমাকে আগেও বলছি, এখন আবার বলছি, তোমাকে আমি পছন্দ করি না আর কোনোদিন করবো না, তা শেষ। ইরা তুমি কি ভেবে বলছো? তুমি জানো এর পরিণাম কি হতে পারে? পরিণাম কি হতে পারে মানে? শোনো, আমি ভেবে বলতেছি আর তুমি আমাকে স্বপ্নেও কোনোদিন ভাববে না। যাও তো যাও, আমাকে ডিস্টার্ব করবে না, যাও এখান থেকে যাও। প্রেম যেহেতু করবাই না, প্রেম করে যেটা করতাম সেটা করে ফেলি। আরে কি আশ্চর্য! ধন্যবাদ দেওয়া লাগবে না, তোমার জন্য আসি নাই আমি। আমার তো ছোটবেলায় মা মারা গেছে, কিন্তু আমি ছোটবেলা থেকেই দেখছি আমার বাবার আমার মায়ের জন্য কতটা সম্মান আছে। আমি নিজেও যতই খারাপ হই না কেন, আমার বাবা আমারে শিখাইছে মেয়েদের কেমনে সম্মান করতে হয়। তাহলে সেদিন তুমি চর মারার পরও চুপ থাকতাম না। এই হিমু শোনো না। কি হয়েছে? তুমি আমার রাস্তা আটকাচ্ছ কেন? তোমার সাথে আমার কোনো কথা নাই। আচ্ছা তুমি এরকম রেগে যাচ্ছ কেন? সেদিনের ব্যবহারের জন্য আমি এক্সট্রিমলি সরি। তুমি আমার কাছে মাপ চাচ্ছ কেন? তুমি কোনো দোষ করছো? শরৎ তোমার সাথে কোনো কথা বলার ইচ্ছা নাই আমার। আরে শোনো না, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি না না বুঝে ভুল করে ফেলেছি, সরি বললাম তো, সরি। আচ্ছা ঠিক আছে, মাফ করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন ফ্রেন্ডস। আচ্ছা ফ্রেন্ডস।
হ্যাঁ হিমু, তুমি বাদামের খোসা সহ কেন খাচ্ছ? বাদামের খোসা ছাড়াইতে আমার কাছে ঝামেলা মনে হয়। আর এমনিও তবে বাদাম খাওয়ার মধ্যে আলাদা একটা ফ্লেভার আছে। আমার সবচেয়ে ফেভারিট অ্যাক্টর পল ওয়াকার, ও কি বলে জানো? কি বলে? ইফ ইউ ক্যান নট হ্যাভ ফান দেয়ার ইজ নো সেন্স ইন ডুইং ইট। তাই না? ওই কি হয়েছে, এত আর্জেন্ট ডাকলা যে? কোনো সমস্যা? আরে কোনো সমস্যাই না, আমার ভাই শাফিন আছে না, হ্যাঁ। শাফিনের বার্থডে, ওর জন্য কিছু কেনাকাটা করতে। চল। তোমার আবার ভাই আসলো কোত্থেকে? সেটা তোমার বুঝতে হবে না, তুমি চলো তো। চল। এই হিমু, তোমার এই যে চুলগুলো, এগুলো যে এত এলোমেলো অগোছালো, সবসময় দেখলে একদম তোমাকে পাগলের মতো লাগে। লোকজন কি ভাবে বলো তো? আমার কাছে তো এমনিই ভালো লাগে। আমার কাছে যেটা পাগলের মতো ওটা আমার কাছে ডিসেন্ট, নর্মাল। ডাইজনিস কি বলছে জানো? ইট ইজ নট দ্যাট আই এম ম্যাড, ইট ইজ অনলি দ্যাট মাই হেড ইজ ডিফারেন্ট ফ্রম ইয়ার্স। হ্যাঁ বাবা, কি হয়েছে? তুমি থাকো, আমি আসতেছি। এ মামা রাখেন তো একটু, রাখেন রাখেন। এরা আমার না মনে হয় এখন যাওয়া উচিত, বাবার শরীরটা খারাপ। উচিত মানে কি? এক্ষুনি যাবে? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। আচ্ছা তুমি সাবধানে যাও তাহলে। আচ্ছা, এই এটা দাও। এগুলো কেন? এগুলো তোমার জন্য কিনেছি। আমার মানে? তোমার জন্য মানে এগুলো আমি তোমার জন্যই কিনেছি। নিজে থেকে তো কখনো কিছু কিনবে না, থাকবে পাগলের মতো অবস্থা। এখন থেকে তোমাকে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিলাম। আরে তুমিও না পারো। আচ্ছা সাবধানে যাও। এই দাঁড়াও, আবার কি? এটা ধরো, এর কি? হেয়ার স্প্রে। এটা আবার কখন কিনবা? ওই যে তোমাকে যখন আসতে বললাম, আমি ওয়েট করছিলাম তো। আচ্ছা ঠিক আছে, বুঝলাম হেয়ার স্প্রে, বাট হেয়ার স্প্রে দিয়ে আমি করবো কি? হেয়ার স্প্রে দিয়ে মানুষ কি করে বলো তো? এই যে তোমার পাগলের মতো যে হেয়ার গুলো, এগুলো হেয়ার স্প্রে দিয়ে ভালো করে সেট করবে, সেট করে তারপরে চলাফেরা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুমি সাবধানে যাও। এনো মা, চলেন। হ্যালো হিমো, গুড মর্নিং। কি ব্যাপার, সকাল সকাল কল দিছো কেন? কি এটা এত সকাল? সকালে কোনোদিন ঘুম থেকে উঠেছেন আপনি? উঠলে বুঝতেন। এটা এত সকাল না, সকাল 9টা বাজে। 10টার দিকে আমাদের ক্লাস শুরু হয়ে যায়। আরে আমি কখনো টাইম মতো ক্লাসে গেছি নাকি? এখন থেকে প্রত্যেকটা দিনই সময় মতো ক্লাসে যাবেন, আমি বলেছি তাই। সরি, পারবো না। আজকের পর থেকে তুমি আমার সাথে আর কোনো কথা বলবে না, আমিও তোমার সাথে কথা বলবো না। রাখছি, বাই। দাঁড়াও দাঁড়াও, আরে রাগ করো কেন? আচ্ছা ও ঠিক আছে, আসতেছি আমি। এমনি এমনি আসলে কিন্তু হবে না। কালকে তোমাকে আমি যা যা কিনে দিয়েছি, ওগুলো পরে পরিপাটি হয়ে তারপরে আসবে, ঠিক আছে? কি নিয়ে হাসাহাসি করতেছিস তোরা? কিরে মামা, সূর্য কি আজকে পশ্চিমে উঠছে? যে কিনা ঠিক মতো কখনো ক্যাম্পাসে আসে না, সে আজকে ক্লাস টাইমের আগে ক্যাম্পাসে এসে হাজির। রহস্যটা কি মামা, বলতো আমারে। আছে এক জাদুকর, তার রহস্যময় জাদু দিয়ে চেঞ্জ করে বলছে আমাকে। মানে সেই জাদুকরটা কে? আমাদেরকে বল, আমরাও একটু শুনি। আরে কিছু জিনিস থাক না গোপন। জানিস হিমু, তোকে যদি আগে দেখতাম তাহলে এই কর্তব্য প্রেমেই পড়তাম না। আচ্ছা হিমু, তুমি কি কাউকে ভালোবাসো? না ভাই, এসব ভালোবাসাটা আসা আমারে দিয়ে হবে না। তুমি শোনো না, তুমি কি আমাকে তোমার লাইফের অনেক ইম্পর্টেন্ট কোনো পার্সন মনে করো? আমরা যখন আমাদের সময় কাউকে দিই, আমরা আমাদের লাইফ থেকে একটা অংশ তাদেরকে দিয়ে দিই, যেটা আমরা কখনোই ফেরত পাবো না। তো যেহেতু আমি তোমার সাথে অনেক সময় কাটাই, তো তার মানে এইটাই, তুমি আমার লাইফের ইম্পর্টেন্ট একজন, আমার অনেক ভালো বন্ধু প্লাস আমার বেস্ট ফ্রেন্ড। ও তোমার জন্য একটা জিনিস আনছি। বাদাম? তুমি আবার খুশি সহকারে বাদাম খাচ্ছ? আরে বাবা আমি পারি না খোসা ছাড়াই বাদাম খাইতে, কি করবো আমি? কি ব্যাপার, তুমি খোসা সহ বাদাম খাচ্ছ কেন? যে মেয়ের বেস্ট ফ্রেন্ড খোসা ছাড়িয়ে বাদাম খেতে পারে না, সেই মেয়ের খোসা সহকারে বাদাম খাওয়া উচিত, বুঝলে? আমার লাইনে আসতেছো? ইরা কইরে দেখছস তোরা? কই, আমরা তো এখানে অনেকক্ষণ যাবত বসে আড্ডা দিচ্ছি, এরাকে তো দেখিনি। আচ্ছা থাক তোরা, দেখে আসি আমি। এতদিন কোথায় ছিলা তুমি? তোমায় আমি পাগলের মতো করছি এই কয়দিন। হেমো, মাঝে মাঝে কিন্তু হারিয়ে যাওয়া আনন্দ কিছু না তো। তুমি আমাকে পাগলের মতো কেন খুঁজছিলে? আছে কিছু কারণ। আরে কি কারণ বলবা তো বাবা। আমারটা বাদ দাও, তুমি না বললা কি একটা গুড নিউজ আছে, ওটা বলো। সে একটা কারণ, শেষ কথাটা না হয় শেষেই বললাম। শেষের কথা মানে বুঝলাম না। তোমার বুঝতে হবে না, বলো তুমি যেটা বলতে চাইছো বলো। আমি তোমাকে ভালোবাসি ইরা। ভালোবাসি মানে? হ্যাঁ ইরা, আমি তোমাকে ভালোবাসি। ছন্ন ছাড়া হিমু আজকের হিমুতে পরিবর্তন হয়েছে তো তোমাকে ভালোবাসি বলে। হিমুর জীবনে ইরা না আসলে এই জীবন কখনো পসিবলই হইতো না। এতদিন আমি কিছু বলতে পারিনি ভয়ে আমাদের ফ্রেন্ডশিপটা নষ্ট না হয়ে যায়। আমি আর পারতেছি না ইরা, আমাকে ভুল বুঝো না তুমি। আই লাভ ইউ ইরা। দেখো ইমো,
আমি তোমাকে আমার ফ্রেন্ড ছাড়া কখনোই কিছু ভাবিনি। আমরা একসাথে ঘুরতাম, অনেক বেশি ফ্রি ছিলাম। দেখো এটা না যে আমি তোমাকে ভালোবাসতাম। তাছাড়া আমার বিয়ে ঠিক হয়ে গেছে, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছি। আজকের পর থেকে আর কোনো দিন তুমি আমার লাইফে ব্যাঘাত ঘটাবে না। আমাদের আর কোনোদিন দেখা হবে না, এই আমাদের শেষ দেখা। ভালো থেকো। প্রত্যেকটা মানুষের জীবনেই এমন একজন আসে যে কিনা এলোমেলো জীবনটা গুছিয়ে দিয়ে যায়, কিন্তু সেই গোছানো মানুষটাকে ধরে রাখার মতো সাহস বা ক্ষমতা নিয়ে কেউই আসে না।